নটা গ্রহের বাইরে আমাদের কারুরই জীবন নয়, প্রত্যেকের জীবনই এই নটা গ্রহের মধ্যেই ঘোরাফেরা করছে। হ্যাঁ, কারুর কার কোন গ্রহটা ভালো, কোন গ্রহটা খারাপ জায়গায় অবস্থান করছে সেটা জানতে হয়। তো জানতে যখন সব গ্রহই হবে, তখন চলুন আজকে পুরো ওই নটা গ্রহের রেমেডিয়াল জায়গাটা আমরা একটু পণ্ডিতজির কাছ থেকে জেনে নিই। দেখুন, প্রত্যেকেরই কোনো না কোনো গ্রহ খারাপ থাকে, কোনো না কোনো গ্রহ ভালো থাকে। তো এক প্রসপেক্টলি যদি আমরা জানতে পারি বা জানতে চাই যে এই যখন আমাদের প্রত্যেকের কোনো না কোনো গ্রহ খারাপ যাচ্ছে, তাহলে এই নটা গ্রহকে কোন দিক দিয়ে আমরা রেমেডির জায়গাটায় নিয়ে আসতে পারি যাতে অ্যাভারেজলি সব ভালো যায়। রেমেডি জায়গায় আনতে গেলে নটা গ্রহকে রেমেডি আগে দেখতে হবে যে কোন গ্রহ খারাপ রয়েছে। সব গ্রহের রেমেডি করার কোনো দরকার হয় না। কোন গ্রহটা খারাপ রয়েছে, কোন গ্রহটা ভালো রয়েছে আগে চার্ট বিচার করে দেখতে হবে। দেখার পরে তারপরে যদি যে গ্রহটা খারাপ থাকবে, চাই এই গ্রহটাকে যে রেমেডি করতে হবে তার কোনো ব্যাপার নেই। গ্রহটা আমাকে নেগেটিভ রেজাল্ট দিচ্ছে না আমাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, সেটা আগে আমাকে দেখতে হবে। দেখে নিয়ে তারপরে আমি রেমেডির প্রশ্ন। রেমেডিটা একটা অনেক বড় ব্যাপার, বিশদ ব্যাপার। এটা অনেক বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ বিচারের ব্যাপার। বিচার করে তারপর দেখতে হয় যে রেমেডিটা কি দিয়ে করা যেতে পারে। রেমেডির অনেক রকম প্রসেস রয়েছে। রেমেডি মানেই যে শুধু স্টোন বা শুধু রুদ্রাক্ষ বা যন্ত্র বা পুজো পাঠ এই দিক থেকেই হবে তার কিন্তু কোনো মানে নেই। রেমেডি কিন্তু ছোট ছোট জিনিস দিয়ে, টোটকার মাধ্যমেও কিন্তু অনেক রেমেডি করা সম্ভব। যেমন লাল কিতাবে বলছে যে ছোট ছোট কিছু জিনিস যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলোর ব্যবহার করেও কিন্তু আমরা নবগ্রহের প্রতিকার করতে পারি। তো এই যে নবগ্রহের প্রতিকার করতে গেলে সামান্য সামান্য জিনিস, যেমন একটু ফিটকিরি, যেমন একটু তিল, যেমন সামান্য মধু, যেমন সামান্য পান পাতা, এইরকম ছোট ছোট জিনিস যেগুলো ইজিলি অ্যাভেলেবেল, এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা রেমেডি করতে পারি। তো আরো একটা জিনিস যেটা আছে, নটা গ্রহকে ব্যালেন্স করতে পারি আমরা সামান্য জল দিয়ে। আচ্ছা, সামান্য জল, যেটা মানে ছাড়া মানুষ চলেই না। হ্যাঁ, মানে জল ছাড়া মানুষ বাঁচেই না। আর এই জল দিয়ে কিন্তু আমরা রেমেডি করতে পারি নটা গ্রহকে। প্রথমে কিভাবে করব নটা গ্রহকে জল দিয়ে রেমেডি? হ্যাঁ, জল দিয়ে রেমেডি বলতে সামান্য জলের কিছু ব্যবহার করবেন, নটা গ্রহ আস্তে 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 ব্যালেন্স হয়ে যাবে। সূর্যদেবকে জল দিতে দেখবেন, ভোরবেলায় উঠে সকালবেলায় স্নান করে যদি একটু সামান্য চাল তামার ঘটির মধ্যে জল নিয়ে সেটা দিয়ে যদি সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন, বা যেটাকে জল দান করা বলি আমরা, সূর্য প্রণাম, সেটা করতে পারি, তাহলে সূর্য ব্যালেন্স হয়ে গেল। আপনি চন্দ্রকে ব্যালেন্স করতে যান, তাহলে আপনাকে রূপোর গ্লাসে জল পান করা স্টার্ট করে দিন, চন্দ্র ব্যালেন্স হয়ে যাবে। যেটাকে আমরা চাঁদনি কা বর্তন আমরা বলি, সেই চাঁদনি বর্তনে আর কি। সামান্য গঙ্গা জল জলে মিশিয়ে স্নান করুন, চন্দ্র ভালো হয়ে যাবে। আচ্ছা। মঙ্গলকে ভালো করতে চান, সামান্য মধু জল একসাথে মিশিয়ে সেটা দিয়ে জলে স্নান করুন, মঙ্গল ভালো হয়ে যাবে। শনিদেবকে ভালো করতে চান, মিষ্টি জল, মানে জলের মধ্যে কিছু মিষ্টি গুলে সেই জল নিয়ে আপনি অশ্বত্থ গাছে দিয়ে সন্ধেবেলায়, শনিবার সন্ধেবেলায় গিয়ে ঢেলে আসুন, শনিদেব ব্যালেন্স হয়ে যাবে, শনি গ্রহ ব্যালেন্স হয়ে যাবে। এরকম জল দিয়ে, মানে আরো প্রত্যেকটা গ্রহেরই রেমেডি রয়েছে। জল দিয়ে আপনি যে রেমেডি নটা গ্রহের আমরা করতে পারি, রেমেডি করতে পারি। মানে সামান্য জল দিয়ে যে আমরা এভাবে আমাদের গ্রহগুলোকে ঠিকঠাক রাখতে পারি, মানে রেমেডির জায়গাটা করতে পারি, এটা ভাবারই ব্যাপার ছিল না। বিকজ জল এমন একটা জিনিস যেটা সব সময় সব জায়গায় অ্যাভেলেবল, প্রত্যেকের ঘরেই আমাদের অ্যাভেলেবল। জানতে হবে শুধু কোন গ্রহের জন্য কিভাবে জলটা, হ্যাঁ, জলটা কিভাবে ইউজ করবেন। সামান্য আবার বৃহস্পতির কথায় যদি আসি, বৃহস্পতি গ্রহকে ঠিক করতে গেলে আপনি একটু হলুদ জলের মধ্যে গুলে নিন, সেই জলটা নিয়ে কলা গাছে দিয়ে আসুন, বৃহস্পতি ব্যালেন্স হয়ে যাবে। আপনি বুধকে ব্যালেন্স করতে চাইছেন,
আপনি জলের মধ্যে একটু সামান্য 2-4টে এলাচ ভিজিয়ে দিন, দিয়ে সেটা সেই জলটা দিয়ে আপনি স্নান স্নান করুন, করুন। আচ্ছা, বুধ ব্যালেন্স হয়ে যাবে। রাহুকে ব্যালেন্স করবেন, কেতুকে ব্যালেন্স করবেন, আপনি মাটির পাত্রে বাড়িতে জল রাখা স্টার্ট করুন, সেখান থেকে জল নিয়ে নিয়ে খান, রাহু কেতু ব্যালেন্স হয়ে যাবে। বাহ, শুক্রকে যদি ব্যালেন্স করতে চান, আপনি মিষ্টি জল চিনি গুলে সেই জলটা নিয়ে আপনি শিবের মাথায় অর্পণ করুন, শিবজির অভিষেক করুন, শুক্র ব্যালেন্স হয়ে যাবে। এইভাবে জল দিয়ে কিন্তু আমরা 9টা গ্রহকেই ব্যালেন্স করতে পারছি। মানে রেমেডি মানেই কিন্তু সব সময় যে আমাকে স্টোন পাথর নিতে নিতে হবে হবে বা কিছু। এক্স্যাক্টলি সেরকম কিছু ব্যাপার না, না। খুব ছোট ছোট জিনিস দিয়েও আমরা এইভাবে রেমেডিয়াল Remedy জায়গাটাকে করতে পারি। স্ট্রং করতে পারি। এক্স্যাক্টলি। তো এইভাবে আমরা তো এগোতেই পারি। আর আরেকটা যেটা কথা, সেটা হচ্ছে যখনই আমরা গ্রহগত রেমেডির দিকে যাই, আমাদের মাথায় মানে এটা একদম আমাদের কনসিয়াস মাইন্ডেই বলুন বা সাবকনসিয়াস মাইন্ডেই বলুন, একটা থেকে থাকে যে একটা হিউজ খরচের জায়গা। না। আমি দেখলাম আপনার সাথে কথা বলে আপনি যে এই রেমেডি গুলো বললেন, এখানে জিরো খরচে, মানে একদমই হিসাবে তাই, তোর কোনো খরচই নেই। এগুলো। কারণ আপনি যা কারণ যা বললেন সবকটাই একটা আমাদের একটা জিনিস ঘরে আগে available। বুঝতে হবে যে এই জল তত্ত্বটা এমন একটা তত্ত্ব, এই জল তত্ত্ব দ্বারা আমাদের কিন্তু পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মানে ম্যাক্সিমাম কিন্তু জল। একদম জল তত্ত্বটা কিন্তু খুব বেশি। সেই জল দ্বারা এবং উত্তর দিক বাড়ির বলুন বা বাস্তুর বলুন, উত্তর দিকটা কিন্তু এরকম জলের দিক, হুম, এবং উত্তর দিক থেকে কিন্তু মানি ফ্লো, আচ্ছা, মানি ফ্লো বা টাকা আসবে কিভাবে সেটা কিন্তু বাড়ির উত্তর দিক থেকে বিচার করা হয়। তাহলে এই জিনিসটা উত্তর দিক এবং জল, এই দুটো জিনিস কিন্তু ডিপেন্ড করছে জল থেকে। তাহলে জল থেকে যখন আমরা এই রেমেডি গুলো করছি, তো জল রিলেটেড, জল মানে হচ্ছে অর্থ, হুম, আর যে যে জিনিসগুলো আমি বললাম, এই জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটা প্ল্যানেটের মানে উপকরণ বলা যায়। একদম তো এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা রেমেডিটা যদি করছি, তাহলে আমাদের অর্থনৈতিক সংকটও কিন্তু মানে ম্যাক্সিমাম কিন্তু মিটে যাচ্ছে, প্লাস 9টা গ্রহ কিন্তু আমাদের ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে দেখুন, আমরা একটা জিনিস তো পণ্ডিতজির কাছ থেকে জানতে পারলামই যে কত সামান্য সামান্য উপকরণ দিয়ে আমরা 9টা গ্রহ কিভাবে ব্যালেন্স করতে পারছি। তো ব্যালেন্স করার জায়গা 9টা গ্রহের জায়গা যখন হলো, আচ্ছা কোনোভাবে কি আমরা না অনেক সময় জানি, আপনি একটু আগে বলছিলেন যে সাউথের দিকটা হচ্ছে মানি ফ্লো এর দিক, না, নর্থের দিক মানি ফ্লো এর দিক, সাউথের দিক মানি অপরচুনিটি, অপরচুনিটি। আচ্ছা, মানে টাকা আসবে, আসবে, এই রাস্তাটা আমাকে দেখাবে সাউথ হচ্ছে সাউথ। দেখাচ্ছে। আচ্ছা, আর মানি ফ্লোটা হচ্ছে এবার নর্থ থেকে। টাকাটা কতটা আসবে সেটা আমাকে দেবে হচ্ছে নর্থ। ওকে, তার মানে এই গ্রহগত দিক বাদ দিলে ওই সাউথ, ইস্ট, নর্থ, ওয়েস্ট এগুলোরও হ্যাঁ। সমান প্রেক্ষাপট আপনি রয়েছে। কাজ করছেন, নাম পাচ্ছেন না, নেম ফেম নেই, আপনার ইস্ট ব্যালেন্স নেই, আপনার ইস্টের দিক ব্যালেন্স নেই, যে কারণের জন্য আপনি নেম ফেম পাচ্ছেন না। ইস্টের দিক ব্যালেন্স করুন, দেখা গেছে, প্রমাণ হয়েছে যে আমার কাছেই এসছে, জিজ্ঞেস করছে এত নেম ফেম প্রত্যেকটা মানুষের হচ্ছে, তাহলে আমার কেন হচ্ছে না গুরুজি, আপনি যদি একটু বলেন। আমি বললাম আপনার বাড়ির পূর্ব দিকে কি রয়েছে? না, পূর্ব দিকে আমাদের আমার ঘর রয়েছে। আমি না, বাহ, খুব ভালো কথা, আপনি সে ঘরে থাকেন? হ্যাঁ। ঘরের রংটা কি রং আছে? না, আমার পূর্ব দিকের ঘরটা না সুন্দর একটা মেরুন কালার করা রয়েছে। আচ্ছা, বাহ, এটা আপনি আরো ভালো কাজ করেছেন। আর পূর্ব দিকের কালার গ্রিন কালার, আচ্ছা, আর দক্ষিণ দিকের কালার রেড কালার। আপনি অগ্নি তত্ত্বকে নিয়ে আপনি পৃথিবী তত্ত্বতে বসিয়ে দিয়েছেন। ও তা ওটা সব থেকে বড় ভুল। একদম আপনি কালার চেঞ্জ করুন, আপনার নেম ফেম আপনি পাবেন। আগে ছিল, আমি এই ফ্ল্যাটে আসার পর থেকেই হচ্ছে না। হ্যাঁ, তো এই ফ্ল্যাটে এসছেন তখনই তো আপনি এই ঘরটা রংটা করেছেন। আগে যে না, আগে আমি থাকতাম উত্তর দিকের ঘরে। আচ্ছা, এইরকম প্রমাণ, আমি এটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ বুঝতে পারছি। এইরকম ভাবে মানুষের মানে অনেক কিছু জিনিস, আমরা ছোট ছোট জিনিস না অনেক দেখার ব্যাপার আছে, যেগুলোকে আমরা ওভারলুক করে চলে যাই, overlook করে। এবং যার ফলে কি হয়, একটা বড় সমস্যার মুখোমুখি প্রচুর হচ্ছে। লোক বলে রং করবো, আবার তার জন্য কালার দেখতে হবে।
পছন্দ মতন কালার করে নিলেই হয়ে যাবে। কিন্তু না, ওই অগ্নিতত্ত্ব, জল তত্ত্ব, বায়ু তত্ত্ব আর পৃথিবী তত্ত্ব আর আকাশ তত্ত্ব, এই 5টা তত্ত্বকেই আমাকে ব্যালেন্স করতে হবে। 5টা তত্ত্ব যেদিকে আমার ব্যালেন্স থাকবে না, তখনই কিন্তু আমার সেই দিক রিলেটেড প্রবলেম হবে। আর সেই জন্যই যেহেতু জলের, আপনি বললেনই, যেহেতু আমরা জানিও এটা, আমরা পড়াশোনাতেও পড়েছি, জল ভাগটা আমাদের বেশি, তাই জল আর দিয়েই জল এই মানুষের গ্রহ দিয়ে। জীবন, এটা আমরা শুনে এসেছি। হ্যাঁ, এখানেও প্রমাণিত অ্যাস্ট্রোলজিতে জল দ্বারা মাত্র 9টা গ্রহের রেমেডি করো, জল দ্বারা 9টা গ্রহের রেমেডি করুন, ব্যালেন্স হয়ে যাবে জল আপনার। সব থেকে সোজা, গ্রহ ব্যালেন্স হয়ে যাবে, সোজা সহজ পদ্ধতি। সহজ পদ্ধতি। আপনি কাঁচা হলুদ মাখিয়ে, শিবজির মাথায় কাঁচা হলুদ মাখিয়ে আপনি সেখানে জল ঢেলে দিন, বা হলুদ গোলা জল আপনি শিবজির মাথায় ঢালুন, আপনি লোন মুক্ত হয়ে যাবেন। আচ্ছা, সেই জলই মেন জল। তত্ত্ব, জলই। জল আপনি কাঁসার গ্লাসে জল খান, বৃহস্পতি ব্যালেন্স হয়ে যাবে। অনেক রেমেডি আছে, জল দিয়ে প্রচুর রেমেডি আছে। সামান্য তো আমি এই 1টা 2টো রেমেডি বললাম, এরকম বৃহস্পতির সাথে জল দিয়ে 10টা রেমেডি আছে, মঙ্গলের সাথে জল দিয়ে 10টা রেমেডি আছে। আপনি সামান্য কুশ দোকানে কিনতে পাওয়া যায়, দশকর্মা দোকান থেকে কুশ কিনে নিয়ে আসুন, ঝিরিঝিরি করে কুশ কাটুন, কুশ কেটে সেটা গঙ্গা জলের সাথে মিশিয়ে শিবজির মাথায় অর্পণ করুন, অর্থনৈতিক সমস্যা কেটে যাবে। কালো তিল জলে মিশিয়ে আপনি শিবজির মাথায় ঢালুন, রোগ মুক্তি ঘটবে। মানে সবকিছু প্রচুর রয়েছে। হ্যাঁ, সেটাই দেখছি। মানে সময়কে সময় চলে যাবে, কিন্তু পণ্ডিতজির ঝুলি থেকে লাল চন্দনের গুঁড়ো পাওয়া যায় দোকান থেকে কিনতে, লাল চন্দনের গুঁড়ো কিনে নিয়ে আসুন, লাল চন্দনের গুঁড়ো কিনে নিয়ে সেটা জলে মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন। নাম, নেম, ফেম, নাম, যশ, খ্যাতি এগুলো বেড়ে যাবে, কর্মের জায়গাটা ঠিক হবে, শরীর ঠিক হবে। স্বাস্থ্য, কর্ম, অর্থ, সমস্ত দিক, ঋণ মুক্তি, মানে পিসফুল লাইফ, টোটালটাই কিন্তু এই জল দ্বারাই আপনি সমস্ত রেমেডিগুলো পেয়ে যাচ্ছেন। তাই এই ধরনের আলোচনা পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, প্রচুর শেয়ার করুন, আর লাইক যেরকম করে যাচ্ছেন ঠিক তেমন ভাবে কমেন্ট বক্সে লিখে দিন যে আপনি আপনার এই জলের মাধ্যমে কোন গ্রহকে পজিটিভ দিকে নিয়ে আসছেন।